ডাটা প্লাস না মাইনাস নাই প্লাস মাইনাস কথা বুঝছেন না খালি এর জন্য বের হয়ে যাবে প্লাসের জায়গায় ডাটা পাঁচ থাকবে মাইনাস তারপরটা যদি ডাটা প্লাস তারপরে এনসি বা আই এনসি বা আই তারপরে হলো ক্লিয়ার এনসি আই স্যার এটার কি ইউএসবি আইডি বলতে পারেন এটা এনসি বা আইডি ইউএসবি আইডি বললে বলতে পারেন সমস্যা নাই আইডি বলতে ইউএসবি এর আইডি অন্য কিছু না কথা বলেন নাই আইডি বলতে ইউএসবি এর আইডি অন্য কিছু না এটা ডিটেক্ট লাইন হ্যাঁ কথা বলতে না এটা ডিটেক্ট লাইন এখন দেখেন এই চার্জটা 5 ভোল্ট যে আমি ঢুকাইলাম ঠিক আছে জি এখানে আমি পাইছি কত 5 ভোল্ট এখানে আসবে দেখেন তাহলে আমার সাব ভোল্ট ভালো না খারাপ ভালো হ্যাঁ ভালো ক্লিয়ার জি তারপর আমি কি করব ফ্লাক্স কেবল লাগাবো ঠিক আছে জি চার্জার আমার কি লাগানো আছে এখন কি আছে এই যে এখানে একটা মোটা লাইন আছে লাইন দেয়া তাহলে এই মোটা লাইন দিয়ে যতগুলো মোটা লাইন দেখতে পাবেন মনে করবেন যে এগুলো দিয়ে কি বাস যত মোটা বাস মানে চলন পথ যত মোটা ওখান থেকে হাই ভোল্টেজ কি ক্লিয়ার তাহলে এখানে আমি যদি মনে করেন যে কি 5 ভোল্ট পাই তাহলে আমার ফ্লাক্স কেবল ভালো না খারাপ ভালো ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার এটা কোই প্রান্তে ধরা না কি ক্লিয়ার হয়েছে জি স্যার হ্যাঁ তারপরে আমি মেইন বোর্ডে কোন বোর্ডে মেইন বোর্ডে কিন্তু ভাই একটু আগে আগায় যাচ্ছে কারণ আপনি এটা লাগালে আপনি কানেক্টর লাগালে যেমন এই কানেক্টর লাগালে এখানে কিন্তু আপনি পিন ধরতে পারবেন হ্যাঁ ওই মিটার পিন ধরতে পারবেন পারবেন এর জন্যই বলতেছি যে মেইন বোর্ডের কানেক্টরে কি থাকবে এই যে ফোটা থাকবে লেখা থাকবে কি ভি বাস হ্যাঁ তাহলে আমি কানেক্টর লাগার পরে এখানে দেখবো আমার 5 ভোল্ট আছে কিনা যদি এখানে 5 ভোল্ট হয় তাহলে আমার সাপোর্ট আমার ফ্ল্যাক্স কেবল এবং বিটুবি কানেক্টর ইজ রাইট ক্লিয়ার তাহলে এখানে 5 ভোল্ট পাইলে আমার কি সাপোর্ট পাস এই বড় পাস বিটুবি কানেক্টরও পাস ক্লিয়ার তারপরে আমি চলে গেলাম কোথায় ওবিপিআই তো আমরা একটা জিনিস আমাদের আজকে থেকে সবাই এটা কি কিছু কিছু জিনিস আছে মুখস্থ করে নিতে হবে ঠিক আছে যে কোনো জায়গা থেকে ভোল্টেজ বাইরে হওয়ার সময় একটা ক্যাপাসিটর থাকবে আবার কোনো জায়গাতে কমিউনিকেশনে ঢোকার সময় একটা ক্যাপাসিটর থাকবে ক্লিয়ার তাহলে ওবিপিআইসি তে যখন ভোল্টেজটা ঢুকবে তাহলে এখানে একটা কি থাকবে ক্যাপাসিটর থাকবে তাহলে এখানে আমি পাইলাম কত 5 ভোল্ট তাহলে আমার কি পুরো লাইন ঠিক না বেশি ঠিক ক্লিয়ার জি এখন ওবিপিআইসি কাজ কি ওভার ভোল্টেজ প্রোটেকশন করা কিন্তু সে কিন্তু কোনো ভোল্টেজ কাটবে না কথা কি বুঝছেন তাহলে এই যখন ভোল্টেজটা বাইরাবো তাহলে এখানে কি থাকবে স্যার ক্যাপাসিটর নষ্ট হয়ে গেলে স্যার স্যার ক্যাপাসিটর নষ্ট হয় না ব্রেডে সিলেক্ট করে নিয়ে কারণ থাকবে স্যার রাইট হ্যাঁ কারণ থাকবে ঠিক আছে তাহলে এখানে যখন দেখেন যে এই দুইটা বলের সঙ্গে ওবিপি কি আছে কানেকশন কন্টিনিউটি ঠিক আছে তাহলে এই দুইটা বল এবং ক্যাপাসিটর আমরা 100% কি পাবো 5 ভোল্ট পাবো ঠিক আছে এখন তো আমরা ওবিপিআইসি ধর লাগাই নাই তাহলে এদিকে ভোল্টেজ পাবো না ওবিপিআইসি কি করবে এই ভোল্টেজটাকে জাম্পারিং করবে কোথায় এখানে হ্যাঁ
ঠিক আছে, এবং এই লাইন থেকে যদি কত 5.5 যায় তাহলে এই 0.05 এটা কি করবে সে ওই যে ডাস্টবিনে ফেলবে। কথা বোঝা গেছে? এটা হলো কি ওয়াট বুঝতে না বুঝেন নাই রাইট। আর এটা যদি না পালাতে পারে তাহলে ও দেখবেন আপনারা যে কাজ করবেন না দেখবেন যে ও পুড়ে গেছে গা নিজে মনে আছে পুষতে তখন কি হয় জানেন এই মাথার উপরে একটা বল আমরা পাই না এমন ভাবে মানে বান হয়। ঠিক আছে, তো যখন বল পায় না তখন তো আমরা বিকল্প করি। কথা বুঝে এখন দেখেন এখানে আপনি 5 পাইছে ওবিপিআইসি লাগালেন জাম্পার হচ্ছে তাহলে এখানে কত পাইছে 5। ঠিক আছে, এই ভোল্টেজটা যখন আপনি 5 পাবেন আগে ছিল কি ভিভাস 5 ভোল্ট তাই না? এখন কিন্তু এই ভোল্টেজটা ভিভাসের ভোল্টেজটা ওবিপি পাঠাইছে কেনা এই জন্য ভিভাস 5 ভোল্ট কেনা পাঠাইছে ওবিপি এর জন্য এখন নাম হয়ে গেছে কি ওবিপি। কথা কি বুঝছেন না? তাহলে এটা চলে যায় কি একটা কয়েলের মাধ্যমে কিসে কয়েলের মাধ্যম দিয়ে ঢুকে এখানে আবার ঢোকার সময় কি থাকবে ক্যাপাসিটর ক্লিয়ার স্যার কয়েল না বুঝি না কয়েল বলতে আমরা ক্যাপাসিটর পরে কি একটা কয়েল থাকবে পরে আবার একটা ক্যাপাসিটর হ্যাঁ আবার একটা ক্যাপাসিটর ক্লিয়ার আবার থাকেও থাকে না অনেকগুলো থাকে। এখন চার্জিং এসি চিনার উপায় যে আইসির পাশে আমি ক্যাপাসিটরে আমরা আইসি ভিতরে ঢুকতে পারি যে আইসির পাশে আমরা 5 ভোল্ট পাবো সেই আইসি পাবো এই চার্জিং বুঝা গেছে না? জানেন যে আইসির পাশে আমরা 5 ভোল্ট পাবো সেটা হচ্ছে কি তাহলে এখানে যখন আপনি 5 ভোল্ট পেয়ে যাবেন তখন আপনি বুঝতেছেন আবার ইনপুট ইজ ওকে। কথা কি বুঝতে পারলেন না? ইনপুট ইজ ওকে। এখন এই ইনপুট আমরা শিখলাম কি জন্য যে সকল প্রবলেম আসবে নো চার্জ কি চার্জ নো চার্জ। এখন এই নো চার্জের প্রবলেম আপনাকে স্টেপ করতে হবে ফার্স্ট কি আই বোর্ড হ্যাঁ সেকেন্ড সাব বোর্ড হ্যাঁ তারপরে ফ্লাক্স কেবল পৃথিবী কানেক্টর কি ফ্লাক্স কেবল রেমন তারপরে আপনাকে দেখতে হবে কি ওবিপি। কথা কি বুঝছেন না? তাহলে ওবিপি যদি নষ্ট হয় তাহলে এই চার্জিং কি বল পাবে না তাহলে আপনার সেটা কি চার্জিং শো করবে না যতক্ষণ পর্যন্ত আপনি এখানে 5 ভোল্ট না পাবেন চার্জিং হবে না। কথা কি বুঝতে না বুঝছেন? জি স্যার। তাহলে আমরা নো চার্জ প্রবলেম কি ঠিক করতে পারবো না পারবো হ্যাঁ তাহলে টাইপ বি হোক আর সি হোক কনসেপ্ট ইজ সেম ভিভাস ইজ ভিভাস টাইপ বি ও ভিভাস টাইপ সি ও ভিভাস। আমরা এখানে আয়ো কোডে বা মাইক্রো ইউএসবি তে কয়টা নিছি ভাই 5টা হ্যাঁ কয়টা 5টা। এখন দেখেন এই 5টার মধ্যে চার্জ থাকে হলো 4টা টাইপসিতে কয়টা 4টা এদিকে 2টা এদিকে 2টা। কথা কি বুঝতে পারলেন না? তাহলে কয়টা হয় 4টা। এই জন্য আমরা এদিকে লাগালো চার্জ হয় এদিকে লাগালো চার্জ হয়। কথা কি বুঝছেন? কয়টা হচ্ছে 4টা নেগেটিভ 4টা কয়টা হয়ে যায় 8টা ডাটা 4টা 12টা। এখন এটার জন্য এখন করতে কি হাই স্পিড কি কমিউনিকেশন একটা কি লাইন লাগে বুঝছেন হাই স্পিড। তাহলে হাই স্পিড কমিউনিকেশনের জন্য লাইন লাগাইছে RX1 RX মানে হাই স্পিড কি ডাটা লাইন হাই স্পিড ডাটা লাইন। কথা কি বুঝেন? তাহলে এখানে আছে আবার কয়টা 4টা তাহলে কত কি হলো 18টা হ্যাঁ 16টা তাই না? তারপরে আছে কি ইউএসবি কনফিগ যেটা আমরা
মনে করেন যে চ্যানেল কনফিগ করি যে এভাবে ঢুকাইলে আমাদের কাজ হবে, এভাবে ঢুকাইলেও চ্যানেল ঢুকা থাকে। কথা বুঝছেন না? তাহলে এই লাইন থাকবে হচ্ছে বাটার সংখ্যা। হ্যাঁ, কথা বুঝলেন? তারপরে আছে কি হাই স্পিড ইউজলি যেটা আমরা ডিটেক্ট বলি 3.0, ঠিক আছে? এটা বা 2.0 এটা লাইন থাকে আবার কি দুইটা। কথা কি বুঝছেন? তাহলে আরো একটা